আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিচ্ছি। আমি নাইবা খন্দকার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে, খন্দকার মাহবুব হোসেনের ওয়াইফ। আমি আসছি আমার শ্বশুরের পক্ষ থেকে আপনাদের কাছে ওনার সালাম পেশ করতে। আপনারা জানেন বাবা আসলে এখন একটু অসুস্থ। এই সময়টাতে বাবাই সবচাইতে বেশি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতো। তো এবার বাবা খুব কম সংখ্যক প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে, যেহেতু উনি অসুস্থ। তো সেই জন্যই আসলে আপনাদের কাছে আমাদের আশা, আমাদের পরিবার এবার বিভিন্ন জায়গায় আমরা যতটুকু সম্ভব মানুষের কাছে কাছে যাচ্ছি বাবার সালাম নিয়ে। আপনাদের কাছে আসলে ভোট কি চাইবো? হ্যাঁ, আপনারা সবাই আগে থেকেই ধানের শীষ, আমি জানি। আর বাবার আপনাদের প্রতি কিন্তু অধিকার একটু বেশি, কারণ বাবার ছোটবেলার সময়টা কিন্তু বাবা এখানেই থাকছে, আমি যতটুকু জানি। তো সেই অনুযায়ী আপনারা সবাই খালি নিজে ভোট দিবেন না, প্রত্যেকেই কিন্তু আশপাশের যারা আছে ওদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আরেকটা কথা আমি বলে দিই, এইবারে কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না, বিএনপি কিন্তু অনেকগুলো প্ল্যান এবার সেট করে রেখেছে ওরা ক্ষমতায় গেলে কি কি করবে। এর মধ্যে সবচাইতে বেশি কিন্তু আমাদের মা বোনদের জন্য, আমরা কি জানি সেটা? হ্যাঁ, মা বোনদের জন্য কি আছে বলেন তো দেখি, জানেন কি কিনা? ফ্যামিলি কার্ড। প্রত্যেকটা ঘরের যে জ্যেষ্ঠ যে মা আছেন ওনার নামে কিন্তু একটা ফ্যামিলি কার্ড দিবে বিএনপি, যেটার মধ্যে 2 থেকে 2,500 টাকার মতো থাকবে, অথবা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেটা আমরা দিতে পারবো। এছাড়াও বিএনপি কিন্তু নারী ও শিশু অধিকার নিয়েও পারি নাই। তাই এইবার যদি আমরা ভোটটাকে চাওয়ার আগে ভোটটা কেউ দিয়ে দেয়, সেটা কি আমাদের জন্য ভালো লাগবে? তাইলে আমরা কি করবো, আগে ফজরের পর পরে ভোট কেন্দ্রে যাবো, নিজের ভোটটা দিব, তারপর আমরা বাসায় এসে নাস্তা বানাবো। আর দরকার হলে আগের দিন একটু ভাত বেশি তুলে রান্না করে রাখবেন, সকালে ভাত দাবার দিয়ে চালাই দিচ্ছে, ঠিক আছে না? কারণ বিএনপির যে কোনো মূল্যে এবার ক্ষমতায় আনতেই হবে, বুঝছেন? খাওয়া হয়ে আবার বলতে খাওয়া লাগবে না, খাওয়া ভাত দেওয়া যাবে না, খাওয়া লাগবে, আবার ভোটও দেওয়া লাগবে, বুঝছেন? তাহলে আমরা মহিলারা কিন্তু আমরা সব কিছুই পারি, ম্যানেজ করতে পারি না আমরা। দরকার হলে আগের দিন রাত্রেবেলা রান্না বান্না করে রাখবো, পরের দিন যেন আমাদের কোনো ঝামেলা না থাকে, এবং সকালবেলায় আমরা ফজরের পরে ভোট দিতে চলে যাবো। আর একটা জিনিস, যেটা ভোটের যে পেপারটা, সেটাকে আমরা সবাই জানি কিভাবে ভাগ করতে হয়। যেহেতু 17 বছর আমাদের আসলে ভোট দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই, আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ভোটের যে অধিকারটা,